লা লিগা ফিনিশ, লা লিগার স্বপ্ন ইজ ওভার, ওভার অ্যান্ড ওভার। এই সিজনে রিয়াল মাদ্রিদ লা লিগা জিততেই চায় নাই, কোনোভাবেই জিততে চায় নাই। যখন বার্সেলোনা একটা সময় পয়েন্ট টেবিলে আগাই গেছিল এবং রিয়ালকে সুযোগ দিছিল রিয়ালকেও সমান সংখ্যক পয়েন্টে চলে আসার, বারবার রিয়াল মাদ্রিদ পাহাড় খাইছে, বারবার সুযোগগুলো মিস করছে, ছোট ছোট দলের সাথে সুযোগ মিস করছে। এরপরে যখন রিয়াল মাদ্রিদ ফাইনালি যখন টপে উঠে গেল, 7 পয়েন্টের লিড বার্সেলোনা অ্যাথলেটিক হচ্ছে, তখন তো ভাই চিন্তা করছে যে লা লিগা আমাদের কোনো সমস্যাই নাই, খুব স্মুথলি লা লিগা শেষ হয়ে যাবে। কিন্তু ঘটনাটা কি হলো, আবারও বার্সেলোনা আগায় গেল এবং রিয়াল মাদ্রিদ লাস্ট 5টা ম্যাচ যদি দেখেন, সেখানে 5 ম্যাচের ভিতরে 2টা হারছে, 2টা ড্র করছে, একটা মাত্র ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতছে। কি একটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স এই সিজনের এই লাস্টের দিকে এসে কার্লো আনচেলত্তির টিম এই রিয়াল মাদ্রিদ দিচ্ছে। গতকালকে ম্যাচটা রিয়াল বেটিসের ঘরের মাঠে ছিল। অ্যাওয়ে ম্যাচগুলো রিয়াল মাদ্রিদ খুব বাজেভাবে প্যানিক করছে, স্পয়লার হয়ে যাচ্ছে। এবং সেই কারণে গতকালকের ম্যাচটাতে দেখেন রিয়াল বেটিসের এগেইনস্টে রিয়াল মাদ্রিদ একটা লিড নেওয়ার পরে 2টা গোল খেয়ে বসে আছে। এটা কিভাবে হলো? কে ছিল না এই ম্যাচটাতে? কে কে ছিল না? জুড বেলিংহাম, ভালভার্দে, তাছাড়া তো সবাই ছিল। আপনার শুরুর একাদশে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো সবাই ছিল। মিডফিল্ডের চুয়ামিনি, তারপরে হচ্ছে লুকা মডরিচ, সবাই তো ছিল। ডিফেন্স লাইন আপে রুডিগার, সাথে আলাবা, ফিলান মেন্ডি, কে ছিল না ভাই? বাস্কেট রয়েছে, টিবো কর্তা ব্যাক করছে। এই ম্যাচ, এই টিম নিয়ে যদি আপনি রিয়াল বেটিসের এগেইনস্টে হারেন, লা লিগার যখন পয়েন্ট ডিসাইডেড ম্যাচ চলতেছে, প্রত্যেকটা ম্যাচেই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাচই আপনার কাছে মাস্ট উইন, এমন সিচুয়েশনে কিভাবে আসলে পয়েন্ট লুজ হয় আমার মাথায় আসে না। এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার খুব বাজেভাবে খেলছে। পাস ছিল এতটা ভুল, জঘন্য, কোনো সময় মনে হয় নাই এই রিয়াল মাদ্রিদ জিততে চায়, কোনো সময় মনে হয় নাই। অপরদিকে যদি ভাই রিয়াল বেটিসের দিকে তাকাই, ইসকো একাই খেলা ঘুরায় দিছে। এই রিয়ালের জার্সিতে ইসকো ছিল একসময় রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য। সেই ইসকো এখন রিয়াল বেটিসের প্লেয়ার এবং সে একাই রিয়াল মাদ্রিদকে গুড়ায়া দুমড়ায়া দিচ্ছে। সেলিব্রেশন করছে, অবশ্য সেলিব্রেশন শেষে ক্ষমা চাইছে, রিয়ালের এগেইনস্টে সেলিব্রেশন করা তার উচিত হয় নাই, সেই জন্য ক্ষমা চাইছে। এই ম্যাচটা একটা অ্যাসিস্ট করছে, কর্নার থেকে একটা অ্যাসিস্টে গোল করছে তার দলের হেডে, এবং সে একটা পেনাল্টি থেকে গোল করছে। অপরদিকে যদি দেখি আন্তোনি, কথা আন্তোনি সান্তোস, ভাই ভিনি রদ্রিগো এমবাপের চেয়ে ফার ফার বেটার পারফরমেন্স করছে এই আন্তোনি সান্তোস, যে কিনা লাস্ট সিজনে ছিল নিজের ছায়া হয়ে, এই সিজনে আসছে লা লিগাতে এবং এসে লা লিগাকে নিজের সম্পত্তি বানায় ফেলতেছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা ম্যাচে তার টপ নচ পারফরমেন্স, টপ নচ পারফরমেন্স। গতকালকের ম্যাচে 2টা কি পাঁচ ক্রিয়েট করছে, আছে বিগ চান্স, ইন্টারসিপেশন, বল ক্লিয়ার করছে, মানে অসাধারণ ভাই। অ্যান্টনির পারফরমেন্সটা রিয়েলি রিয়েলি অসাধারণ, এবং এই কারণেই গতকালকে ব্রাজিল ন্যাশনাল টিমে সে সুযোগ পাইছে। সো ব্রিলিয়ান্ট পারফরমেন্স ফ্রম রিয়াল বেটিস। রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে আপ্যায়নের জায়গায় আজও 2টা খেজুর খাই দেওয়ার জন্য, যদি এবার রিয়ালের টনক নড়ে, সামনে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে খেলে চ্যাম্পিয়ন্স লিগে, লা লিগাও গেল মোর, চ্যাম্পিয়ন্স লিগও যাওয়ার পথে। দেখা যাক কি হয়। সো লেটস সি কার্লো আনচেলত্তি কি করে, কি টেকনিক গতকালকে খেললো, কি ট্যাকটিসে খেললো, মাথায় আসে না, মাথার উপর দিয়ে গেছে। সো মাথার উপর দিয়ে যেহেতু গেছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।